স্টুডেন্ট, গুড মর্নিং, গুড মর্নিং। আশা করি সবাই এসে গেছিস তোরা। স্যার, আমরা সবাই এসে গেছি। হ্যাঁ, স্কুলের গল্প বলা কম্পিটিশনটার দিন এগিয়ে এলো। আশা করি তোরা সব নিজের নিজের গল্প তৈরি করে রেখেছিস। সমস্যা নাই। ঠিক আছে, আগের দিন মনে হয় ফসকা বলেছিল। আজকে এই যে ফসকার পাশে বসে আছিস, কালো কোট পয়রা, তোর নামটা কি জানো বাবা? স্যার, আমারে কইতেছেন? আমার নাম হচ্ছে গোবর্ধন চন্দ্র পুরকাইত। জিডিসিপি বলে স্যার, আপনি গোবরে বইলা ডাকলেই হইবে। কি সাংঘাতিক নাম রে বাবা। ঠিক আছে গোবরে, তুই আজকে একটা গল্প বল। তুই নিজেকে কম্পিটিশনের জন্য কেমন তৈরি করেছিস একটু শুনিয়ে দে সবাইকে। স্যার, কইতেছিলাম কি, স্বপ্নে দেখা গল্প বললে হবে? বুঝলাম না, কি বলতে চাইছিস তুই? আগে স্যার, অ্যাকচুয়ালি স্যার, গল্পের বই পড়ার তো সময় হয় না, এত পড়ার চাপ। ওই জন্য আমি স্বপ্নে যে গল্পগুলো দেখি সেইগুলো বললে হবে? আরে হ্যাঁ হ্যাঁ, তবে গল্পটা যেন ভালো হওয়া চাই। ঠিক আছে, তুই শুরু কর। সে স্যার অনেক দিন আগেকার কথা। আমি তখন 1 কেজিতে পড়ি। আরে গোবরে, এই 1 কেজি মানে কি? স্যার, ওই যে ক্লাস 1-এর আগে যেটা হয়, কি বলে, কেজি 1, কেজি 1, ওটারেই আমি স্বপ্নে 1 কেজি দেখেছিলাম। ঠিক আছে ঠিক আছে, আগে বল। আমি দেখলাম আমাদের বাড়ির থেকে বেরিয়ে অনেক দূরে একটা পাহাড়ের ওপর একটা ঘর আছে। ওই ঘর থেকে যদি আমি ঘুরে আসতে পারি, আমার আর লাইফে পড়াশোনা করতে হবে না, একেবারে আমি লাভ মায়েরা কেজি 10-এ উঠা যাব। ঘুমড়ে, ওটা কেজি 10 নয়, ক্লাস 10 বল। হ্যাঁ হ্যাঁ, ওই হইল। যাই হোক, পরের দিন ভৈরা আমি আর তিতলি, তিলি না তিতিল স্যার, অ্যাকচুয়ালি অনেক দিন আগেকার কথা তো, আমি ওর নাম ভুলা গেছি। তিতিল তখন পড়তো 2 কেজিতে। দুজন মিলে আমরা বেরিয়ে পড়লাম ওই ঘরের খোঁজে, তাড়াতাড়ি যাতে ক্লাস 10-এ উঠে পড়তে পারি। তিতিল, তিতিল, উঠেছিস? তাড়াতাড়ি চল, ভোর হইয়া গেছে। আমরা ওই বাসের রাস্তা দিয়েই যাব, চল। আর কত দূর বলতো? অনেকক্ষণ ধরে তো আমরা হাঁটতেছি, পা ব্যথা হয়ে গেল। এখনো অনেক দূর যেতে হবে। বন জঙ্গল পাহাড় পর্বত পেরিয়ে আমাদের যেতে হবে। না না, রেস্ট ফেস্ট হবে না, তাহলে আমরা আজ ফিরতে পারবো না, বাড়িতে চিন্তা ভাবনা শুরু করে দেবে। চল, আস্তে আস্তে হাঁট। এই তো জঙ্গল পেরাই গেলে পাহাড় পর্বত আছে, ওইখানে ওই গ্রামটা। তোর স্ট্যামিনা আছে বটে, এই স্ট্যামিনা না থাকলে তুই এত হাঁটতে পারতিস না। বকর বকর না কইরা তাড়াতাড়ি চল। এই ঘুমড়ে, একটা গান কর না, দুজনে গান গাইতে গাইতে চলে যাই। না রে না তিলি, গান করলে হবে না, জঙ্গল চুপচাপ। দেখেছিস তো কোথা থেকে হাতি বাঘ চলে আসবে, আরো ফেসাতে পড়বি, তাড়াতাড়ি চল। এই ঘুমড়ে শোন, আমার নাম কিন্তু তিলি নয়, আমার নাম তিতিল। ও ভালোভাবে ডাকবি, নাহলে আমি যাইবো না, আমি ফেরত যাইতেছি। দেখ তিতির, ঝামেলা করিস না, তাড়াতাড়ি চলে আয়, নাহলে এই হাতি তাইরা কইলা কিন্তু আমি তোরে সামলাতে পারুম না। আমি তো পলাই যাবো, তোকে হাতি তুইলা নিয়ে চলে যাবে, তাড়াতাড়ি চলে আয়। দাঁড়া ঘুমড়ে, আমি আসতেছি। ঠিক আছে, তুই যা খুশি বইলা ডাক। ওরে বাপ রে বাপ, যদি হাতি তাইরা করে
হায় রে, এ তো দেখছি নদী। আমার তো জলে খুব ভয় লাগে, আমি সাঁতার জানি না, কি করুম? গবরে, একদম চিন্তা করবি না, লাফ দিবি আর নদী পার হবি। দেখ আমি দেখাচ্ছি। চলে আয় চলে আয়, আমি যেভাবে লাফ দিয়ে দিয়ে এলাম তুইও চলে আয়। কিন্তু কেটলি, আমার তো ভয় লাগছে। এই দেখ গবরে, আমি তোকে কত কি শেখাচ্ছি আর তুই আমার সঙ্গে মজা করছিস। আমার নাম কিন্তু তিতির, কেটলি নয়। জাম্প এন্ড কাম। থ্যাংক ইউ তিতির, থ্যাংক ইউ। সত্যি তুই না থাকলে আমি খুব মুশকিলে পড়তুম। আরে থাক থাক, আর থ্যাংক ইউ দিতে হবে না, চল সময় হয়ে আসছে। ইয়েস ইয়েস, চল আগে যাই। গভীর জঙ্গল রে বাবা, জানি না ওই বাড়িটা কোথায় খুঁজে পাবো আমরা। এই মনে হচ্ছে আগে হাতির আওয়াজ শুনতেছি। একটু দাঁড়া, দাঁড়িয়ে যা। আরে দূর দূর, হাতি ফাতি আমরা সব ভয় পাই না, বুঝলি তো? তুই আমার সঙ্গে আছিস, একেবারে চাপ নিবি না, চল চল। ওরে বাপ রে বাপ, এ তো দুখানা দাঁতাল হাতি রে, মরেছে, পালা পালা পালা। তাড়া কইরাছে রে, আমাদের তাড়া কইরাছে, তাড়াতাড়ি পালা। না তিতির, ওই যে সেই ঘরটা যেটা আমরা দেখেছিলাম, এইখানে পৌঁছাতে পারলে আমাদের আর কোনো চাপ নাই, কোনো পড়াশোনা না কইরাই আমি ক্লাস 10-এ উঠে যাব। চল। একটু দাঁড়া, আমি একটু জিরাইনি। আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, একটুখানি রেস্ট করে নি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা একটু শুয়েই পড়ি, বুঝলি? যখন ঘুম ভাঙবে ওই ঘরের মধ্যে আমরা যাব। হ্যাঁ বল, তারপর থামলি কেন? তারপর নিশ্চয় ঘরটার মধ্যে পৌঁছে গিয়েছিলি তোরা? না স্যার, সেটাই তো হলো না। হঠাৎ দেখি স্যার আমার কান ধরে কে টানতেছে। একই সাংঘাতিক রে, জঙ্গলে আবার তোর কান ধরে কে টানবে? হ্যাঁ, জঙ্গলে নাই, আমি তো প্রথমেই বলছিলুম আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলাম। চোখ খুইলা দেখি আমার আব্বা জান একটা ডান্ডা লইয়া আমার কান ধরে টানতেছে। তারপর কি হইলো? তারপর কি স্যার, আমার আর ক্লাস 10-এ ওটা হলো না, ঘুম ভেঙে গেল, গল্পটাও ভুলে গেলাম। ওই জন্যই তো এখন এই ক্লাসে পড়ে আছি স্যার। ওই ঘর অবধি পৌঁছাতে পারলে আমি আজকে ক্লাস 10-এই উঠে যেতাম। গুড গুড, খুব সুন্দর হয়েছে গল্পটা। আমার মনে হচ্ছে এটা তুই পজিশন পেয়ে যাবি। ঠিক আছে, আজকে এই অবধি। যদিও এখনো ঘন্টা পড়েনি, তোরা একটু ওয়েট কর, আমার অন্য কাজ আছে, আমি চললাম। পরের দিন আবার দেখা হবে।